হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ঝরঝরে পোলাও আর সাথে গরুর মাংস। আমি প্রেসার কুকারে সয়াবিন তেল গরম করে তারপরে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, এখন নেড়েচেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মিথ্যের কাছে হেরে গিয়ে কখনো নিজেকে মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, উপরওয়ালার লাঠিতে কোনো আওয়াজ হয় না, কিন্তু সঠিক বিচারটা আবার ঠিক সময় মতোই হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন গরু মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম। এখন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই মাংস কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবেন। এর মধ্যে আমি 3-4 টুকরো আলু দিয়ে দিয়েছি, তাহলে দেখবেন মশলাটা সুন্দর মতো মাংসের মধ্যে ঢুকে গিয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়। বন্ধুরা, এই ঝরঝরে পোলাও আর কষা গরুর মাংসের রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। দেখুন, আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 3-4টা ছিটি বাজবে, তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব। তো দেখুন, আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে আমি এর মধ্যে প্যাকেটের গরু মাংসের মশলা আছে রাঁধুনি, আমি এই রাঁধুনি রেডিমিক্স মশলাটা ব্যবহার করেছি। এটা দিলে আমার কাছে দারুণ টেস্টি লাগে। তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি মাংসর প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। এখানে দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। এখন আমি পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এই পানি ঝরিয়ে রাখা চাউলটা এর মধ্যে দিয়ে এই চাউলটাও কিন্তু সুন্দরভাবে কষাতে হবে একটু সময় নিয়ে। যখন দেখবেন এভাবে নাড়াচাড়া দিলে দলা পেকে আসছে, তখন ভাববেন যে আপনার পারফেক্ট হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তো আমি এখানে বৃষ্টির পানি দিয়ে দিয়েছি। আমার চাউলটা কিন্তু সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে। আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করি, কারণ এখানে আমি একটু আদা দিয়ে দিয়েছি, আদা বাটা পানির মধ্যে। এখন আমি হাতের এই যে কর মেপে আমি পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা
চাইলে নাও দিতে পারেন। আমার ঘরে ছিল আমার নিজের হাতের গাওয়া ঘি, তো সেই জন্য একটু দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। কি সুন্দর দেখেন ঝরঝরা হয়েছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। এখন আমি পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে, হয়ে গেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।